হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। রাফিস ইংলিশ গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি গ্রামাটিক্যালের গুরুত্বপূর্ণ অংশ ডিগ্রি নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যদি গভীরভাবে মনোযোগ দাও তাহলে আর তোমাদের রুল মুখস্থ করতে হবে না, একটি ক্লাস করেই তোমাদের যত ডিগ্রি আছে সবকিছু অ্যান্সার নিজেরাই করতে পারবো। তাহলে দেখো, ডিগ্রি এখানে আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। আমি একটা এখানে বক্স তৈরি করে রাখছি, এই বক্সটা মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা ডিগ্রির জন্য দুইটা করে রুল তৈরি করা আছে। পজিটিভ ডিগ্রি এক নাম্বার যে রুলটা থাকবে সেটা নো আদার, দুই নাম্বার যে রুলটা আছে ভেরি ফিউ। কম্পারেটিভ ডিগ্রির এক নাম্বার যে রুলটা আছে, কম্পারেটিভ ডিতে হচ্ছে ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার, আর দুই নাম্বার হবে কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার। আর সুপারলেটিভ ডিগ্রি আছে দা সুপারলেটিভ ডিগ্রি, আর দুই নাম্বারে আছে ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটাকে মানে খুবই মুখস্থ করে রাখবা একদম। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ডিগ্রির জন্য দুইটা করে রুল। আর প্রথম যে রুলগুলো আছে, এক নাম্বার কিন্তু মনে রাখতে হবে এক নাম্বারের জন্যই রাখতে হবে, দুই নাম্বারের জন্য, এলোমেলো করা যাবে না। পজিটিভ ডিগ্রি যে এক নাম্বারে নো আদার, এক নাম্বারেই মনে রাখতে হবে নো আদার, দুই নাম্বারে ভেরি ফিউ। আর কম্পারেটিভ ডিগ্রির এক নাম্বার রুলটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার, দুই নাম্বার কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার। সুপারলেটিভের এক নাম্বার হচ্ছে দা সুপারলেটিভ ডিগ্রি, দুই নাম্বার ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি। এটা এইভাবেই মুখস্থ রাখতে হবে, এলোমেলো করা যাবে না। এক নাম্বার রুলের জন্য এক নাম্বার এবং দুই নাম্বারের জন্য দুই নাম্বারগুলো প্রয়োজন হবে, এজন্য এলোমেলো করা যাবে না। আমি এখানে একটা বাক্য লিখে রাখছি, ইংলিশে একটা সেন্টেন্স আছে যেটা আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা ডিগ্রি ফর্ম যখন পজিটিভ পড়ছিলাম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ডিগ্রি গুড, আর কম্পারেটিভ ডিগ্রি বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। তাহলে আমরা এখানে দেখি বেস্ট আছে, তাহলে বেস্ট যেহেতু আছে তাহলে অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি দুইটা রুল, একটা আছে দা সুপারলেটিভ ডিগ্রি আর একটা আছে ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি। আমাদের এখানে দা সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে অবশ্যই এটা কয় নাম্বার রুল? অবশ্যই এক নাম্বার রুল আমাদের। কোন ডিগ্রিটা? অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি সুপারলেটিভ ডিগ্রি। দেখো দা থাকবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি থাকবে। দা আছে, এই দেখো সুপারলেটিভ ডিগ্রি বেস্ট আছে, তাহলে অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রির এক নাম্বার রুল। আমাদের করতে বলছে কম্পারেটিভ। আচ্ছা, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির অনেক মিল আছে। কম্পারেটিভ ডিগ্রি থেকে যদি আমাদের সুপারলেটিভ করতে বলে তাহলে আমরা কি প্রথম থেকে লেখা শুরু করব, যেখানে রুলটা আছে এই রুলের পরিবর্তনটা করে দিব, আমাদের অ্যান্সার ওকে, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রথম থেকে শুরু করি। হি, তারপরে ভার্ব ইজ। এখন আমরা দেখতেছি এটা সুপারলেটিভ ডিগ্রির এক নাম্বার রুল কি আছে? দা সুপারলেটিভ ডিগ্রি, তা দা আছে, আর বেসটা আছে সুপারলেটিভ ডিগ্রি, দা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যদি কম্পারেটিভ করতে বলে এই রুলটা আমরা কম্পারেটিভের এক নাম্বারে, যেহেতু এক নাম্বার আছে তাহলে এই এক নাম্বারের কাছে যাব। যদি দুই নাম্বার থাকতো, ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি থাকতো, তাহলে আমরা এখানে দুই নাম্বারে যাইতাম। কম্পারেটিভ ডিগ্রি, এখানে ডিগ্রি হবে কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার হতো। তা যেহেতু আমাদের এক নাম্বারে আছে, এখানে দা সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে আমরা এখানে লিখবো এই এক নাম্বারটা নিয়ে যে কম্পারেটিভ, যেহেতু কম্পারেটিভ করতে বলছে তাহলে কম্পারেটিভের এক নাম্বার কি আছে? কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার। তাহলে আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রি বানাবো, এখানে বেস্ট আছে, আমরা লিখবো বেটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। এরপরে দেন এনি আদার, এরপরে বাকি যা আছে তাই লিখে দিব, বয় ইন দা ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অতি সহজেই এটা বুঝতে পারছো। তাহলে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবা এবং লিখে রাখবা, তাহলে সেটা মনে থাকবে ভালো। তো অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটাকে লিখে নিতে পারো। এর পরবর্তীতে আমি আবার এটা কম্পারেটিভ ডিগ্রি থেকে কি সুপারলেটিভ ডিগ্রি কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে থাকো। আমাদের যে সেন্টেন্সটা আছে এখানে লেখা আছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই বাক্যটিকে আমরা কম্পারেটিভে সুপারলেটিভে রূপান্তরিত করব। এটা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। এটা কোন ডিগ্রিতে আছে আমরা আগে দেখি। বেটার আছে, তাহলে অবশ্যই এটা কম্পারেটিভ ডিগ্রি। বেটার ইআর আছে, অবশ্যই এটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি শব্দের শেষে ইআর থাকতে পারে, ওয়ার্ডের শেষে, অথবা ওয়ার্ডের পূর্বে মোস্ট মোর থাকতে পারে। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এখানে মোরও থাকতে পারে। আর যদি না থাকে মোর, তাহলে ওয়ার্ডের শেষে ইআর থাকবে। তাহলে এটা অবশ্যই এটা কোন ডিগ্রি?
কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি দুইটা রুল আছে, কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার, আর একটা আছে কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার। আমরা দেখি এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, তারপরে দেন এনি আদার, তাহলে অবশ্যই কম্পারেটিভ দেন এনি আদার। 1 নাম্বার রুলটা এখানে আছে, আমরা 1 নাম্বার রুলটা সিলেক্ট করে নিলাম। যেহেতু কম্পারেটিভ ডিগ্রি আছে তাকে আমাদের কি রূপান্তর করতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা রূপান্তর করি তাহলে আমরা প্রথম থেকে সব লিখবো, শুধু এই রুলের জায়গায় পরিবর্তন করব, বক্স থেকে অ্যান্সারটা কি করে নিতে পারবো। তাহলে আমরা প্রথমে হি লিখবো, তারপরে ভার্ব হিসাবে ইজ আছে ইজ লিখবো। যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার, কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার 1 নাম্বার রুল, আর এটা কম্পারেটিভের 1 নাম্বার, আর উত্তর করতে বলছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির অ্যান্সারটা করে ফেলবো। তাহলে এখানে কি লেখা আছে, যেহেতু এখানে আছে কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার, আচ্ছা এটা থেকে যেহেতু আমরা সুপারলেটিভে রূপান্তর করব তাহলে এটারও আছে দা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো দা, এখান থেকে সুপারলেটিভ ডিগ্রি রূপান্তর করব, বেটারকে বেস্ট করব। তাহলে সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ দা সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। এই রুলের কাজ শেষ, আমাদের এই রুলের কাজ শেষ। তাহলে এরপরে লেখা আছে বয় ইন দা ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অতি সহজে এটা বুঝতে পারছো। এখন আমরা আবার এই যে এটা কোন ডিগ্রি, অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ কিভাবে করতে হয় এখন সেটা করব, তোমরা দেখতেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে থাকো যে বাক্যটি এখানে দেয়া আছে সেটা হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ এটাকে কি করতে বলছে, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলছে। আমাদের কোন ডিগ্রি আছে সেটা আগে দেখতে হবে, যেহেতু বেস্ট আছে অবশ্যই এটা কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আমাদের দুইটা রুল আছে, রুল দুইটার মধ্যে আমরা আগে সিলেক্ট করব কোন রুলে আছে, 1 নাম্বার না 2 নাম্বার রুলে আছে। তা আমাদের 1 নাম্বার রুলে আছে দা সুপারলেটিভ ডিগ্রি, আর 2 নাম্বার আছে ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি। আমাদের এখানে দা আছে, তারপরে এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে, বেস্ট আছে। তাহলে 1 নাম্বার রুলে আমরা পেয়েছি এটাকে, আর আমাদের অ্যান্সার করতে বলছে পজিটিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটু লক্ষ্য করো, আমাদের নো আদার আর একটা 2 নম্বর আছে ভেরি ফিউ। নো আদার এবং ভেরি ফিউ যেটাই অ্যান্সারে বসুক না কেন, হ্যাঁ, তাহলে আমাদের উত্তরের শুরুতেই নো আদার বসে। এখানেও লেখা আছে ভেরি ফিউ, কিন্তু উত্তরের শুরুতেই বসে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে যখন রূপান্তর করব তখন অবশ্যই উত্তরের শুরুতেই আমরা নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করব। আমাদের দেখি আগে রুলটা কত নম্বরে আছে, এটা 1 নাম্বার রুলের মধ্যে আছে দা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু অ্যান্সার করতে বলছে পজিটিভ, তাহলে আমাদের প্রথমেই নো আদার দিয়ে শুরু হয়, তাহলে আমরা হি ইজ এগুলো আগে লিখতে পারবো না, আমাদের আগে নো আদার অথবা ভেরি ফিউ, অর্থাৎ রুল থেকে আমরা চলে যাব। এই রুল 1 নাম্বার রুলে আছে এই যে দা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আমাদের 1 নাম্বারে যাই দেখি নো আদার। যেহেতু আমাদের পজিটিভ ডিগ্রির প্রথম থেকে নো আদার অথবা ভেরি ফিউ দিয়েই শুরু হয়, তাহলে আমরা প্রথমেই নো আদার অথবা ভেরি ফিউ আগে লিখবো। প্রথমে হি ইজ বা সাবজেক্ট এবং ভার্ব আগে লেখা যাবে না, প্রথমেই নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করবো। যেহেতু আমাদের এখানে 1 নাম্বার রুলটা আছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি দা সুপারলেটিভ ডিগ্রি আছে, এই জন্য আমাদের অ্যান্সারটা শুরু হবে নো আদার দিয়ে। যদি এখানে ওয়ান অফ দা সুপারলেটিভ, এখানে ওয়ান অফ দা এবং সুপারলেটিভ ডিগ্রি থাকতো তাহলে আমাদের অ্যান্সার শুরু হতো ভেরি ফিউ। তাহলে যেহেতু নো আদার আছে, তাহলে 1 নাম্বার রুল, তাহলে আমরা নো আদার দিলাম। এরপরে বলা আছে কি, এরপরে কি লিখবো, নো আদার লেখার পরে এই যে ডিগ্রিটা আমরা লিখলাম যে এটা সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রির পরে যতটুকু অংশ আছে আমরা বসাই দিব বয় ইন দা ক্লাস। পরের অংশ যখন শেষ হয়ে যাবে তখন এই পাশ থেকে আমরা সাহায্যকারী ভার্বটা নিব, সাহায্যকারী ভার্ব নিব ইজ। সাহায্যকারী ভার্বের পরে আমরা অ্যাস অথবা এখানে সো বসাতে পারি, অ্যাস অথবা সো দেব। এরপরে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, পজিটিভ ডিগ্রি যে বেস্টকে গুডে রূপান্তর করব, গুড অর্থাৎ অ্যাস অথবা সো, তারপরে পজিটিভ ডিগ্রি, এরপরে অ্যাস, এরপরে সাবজেক্ট, এই যে সামনের যে সাবজেক্ট আছে নিয়ে যাব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অতি সহজেই বুঝতে পারছো। তোমাদের আর একটা এক্সাম্পল দিয়ে 3টা বোঝাইতে চাচ্ছি, তোমরা দেখতেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটি সেন্টেন্স আছে, সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটা আমাদের বেস্ট যেহেতু আছে তাহলে অবশ্যই এটা কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়, শব্দের শেষে ইএসটি থাকবে অথবা যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটার আগে কি থাকবে, মোস্ট থাকবে। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এই মোস্ট বিউটিফুল থাকতে পারে, অথবা শব্দের শেষে আমরা ইএসটি দেখতে পারি। তাহলে এটা যে বেস্ট আছে, গুড, বেটার, বেস্ট, তাহলে বেস্ট এটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি রুল আছে, দেখি আমরা রুলগুলো দেখি নেই। দা সুপারলেটিভ ডিগ্রি
আর একটা আছে ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রির 2 নাম্বার রুলে পড়ে গেছে ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি। আর যদি আমাদের ওয়ান অফ না থাকতো তাহলে আমার দ্য সুপারলেটিভ ডিগ্রি হতো, তাহলে 1 নাম্বার রুলটা হয়ে যেত। যেহেতু ওয়ান অফ দ্য আছে অবশ্যই 2 নাম্বার রুল। আচ্ছা, আমাদের এটা প্রশ্নটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর অ্যান্সার করতে হবে আমাদের কম্পারেটিভ। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে আমাদের প্রথম থেকেই শুরু হয় অ্যান্সার, যা আছে তা থেকেই অ্যান্সার শুরু হবে হি ইজ। আর এই রুলটা পরিবর্তন করবে, এটা কয় নাম্বার রুল? আমাদের সুপারলেটিভ ডিগ্রি 2 নাম্বার রুল। আচ্ছা, করতে বলছে কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভের যে 2 নাম্বার রুলটা যদি 2 নাম্বার থাকে তাহলে 2 নাম্বার রুলগুলোকে ধরবে, আর 1 নাম্বার থাকলে 1 নাম্বার রুলগুলোকে আমরা কি করব? ধরবো। যেহেতু এখানে 2 নাম্বার রুল আছে, তাহলে ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি থাকার কারণে আমাদের এখানে যে ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি থাকার কারণে আমাদের কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার হবে। তাহলে এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি বানাতে হবে, এই যে বেটার কম্পারেটিভ ডিগ্রি তৈরি করলাম, কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, তারপর দেন মোস্ট আদার, এরপরে বাকি যা আছে তাই হবে বয়েজ ইন দ্য ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো, অনেক সহজ ডিগ্রি। তোমরা যদি গভীরভাবে মনোযোগ দাও তাহলে অতি সহজেই বুঝতে পারবা। দেখতেই থাকো, তোমাদের সবকিছুই পরিবর্তন করে দেখাচ্ছি। আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, আমাদের অ্যান্সার করতে হবে সুপারলেটিভ ডিগ্রি। এখানে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, আমাদের এটা দেখতেছি বেটার, অবশ্যই এটা কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার। তাহলে আমাদের এখানে রুল 2টা করে আছে কম্পারেটিভ ডিগ্রি। 1 নাম্বার রুল কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার, এখানে কম্পারেটিভ দেন এনি আদার নাই। 2 নাম্বার আছে কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার, এখানে এটা মিলে গেছে, কম্পারেটিভ ডিগ্রি আছে দেন মোস্ট আদার। তাহলে অবশ্যই এটা কম্পারেটিভ ডিগ্রি 2 নাম্বার রুল। কম্পারেটিভ থেকে যদি আমাদের সুপারলেটিভ করতে বলে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলুক আর সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে বলুক, আমাদের প্রথম থেকে শুরু করব, রুলের জায়গায় শুধু পরিবর্তন করব। তাহলে হি ইজ, এটা যেহেতু বেটার দ্যান মোস্ট আদার, অর্থাৎ 2 নাম্বার রুলে আছে কম্পারেটিভ ডিগ্রি দেন মোস্ট আদার, যে বেটারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন মোস্ট আদার আছে। তাহলে 2 নাম্বার রুল আমাদের করতে বলছে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভের 2 নাম্বার রুল আছে ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এখানে ওয়ান অফ দ্য বসাবো, এরপরে সুপারলেটিভ ডিগ্রি রূপান্তর করবো, বেটারকে বেস্টে রূপান্তর করবো, সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। এরপরে যা আছে বাকিটুকু বসাই দেবো, বয়েজ ইন দ্য ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো, আরো দেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যে সেন্টেন্সটা আছে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, অবশ্যই এটা কোন ডিগ্রি আছে? কম্পারেটিভ ডিগ্রি, যে বেটার দ্যান মোস্ট আদার। তাহলে অবশ্যই এটা আমরা 2 নাম্বার রুলে পেয়ে গেছি, আমাদের কম্পারেটিভ ডিগ্রি 2 নাম্বার রুল, কম্পারেটিভ ডিগ্রি বেটার দেন মোস্ট আদার, অবশ্যই 2 নাম্বার রুল আছে। তা আমাদের এটা বলছে যে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলছে, তা পজিটিভ ডিগ্রিতে এখানে বলছে নো আদার উত্তরের শুরুতে বসে, ভেরি ফিউ উত্তরের শুরুতে বসে। তাহলে আমরা হি সাবজেক্ট আছে হি আর ইজ আছে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব থেকে শুরু করব না, আমরা সরাসরি নো আদার এবং ভেরি ফিউ থেকেই শুরু করব। পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বললে তাহলে আমরা নো আদার না হলে ভেরি ফিউ দিয়ে আনসার শুরু করব। যেহেতু আমাদের 2 নাম্বার রুল, তাহলে এই যে আমাদের কম্পারেটিভ দেন মোস্ট আদার 2 নাম্বার রুল, তাহলে আমাদের এই 2 নাম্বার রুলের কাজ হবে ভেরি ফিউ। তাহলে আমরা লিখবো ভেরি ফিউ, তাহলে অ্যান্সারের শুরুতে ভেরি ফিউ। এরপরে আমরা এই 2 নাম্বার রুল যেহেতু আমরা পেয়েছি, এই 2 নাম্বার জনের জন্য আমার এই 2 নাম্বার রুলটা হলো ভেরি ফিউ। এরপরে এই যে আমাদের যে কম্পারেটিভ ডিগ্রির যে রুলটা আছে, এরপরে যতটুকু আছে সম্পূর্ণটাই আমরা এখন লিখবো বয়েজ ইন দ্য ক্লাস। সম্পূর্ণ অংশ শেষ যখন, তখন আমরা এই অক্সিলারি ভার্বটা বসাবো। অক্সিলারি ভার্বটা এখানে আমরা দেখব ভেরি ফিউ যদি বসে তাহলে ভার্বটা প্লুরাল হবে, ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। যেহেতু ভেরি ফিউ বসাইছি তাহলে ভার্বটাকে প্লুরাল ফর্ম করতে হবে। আর এরপরে অ্যাস অথবা সো বসাবো, এরপরে পজিটিভ ডিগ্রি করব। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি করি, বেটারকে পজিটিভ ডিগ্রি হবে গুড, এরপরে অ্যাস, এরপরে আমরা সাবজেক্টটা বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং অবশ্যই ক্লাসটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থাকো সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।